আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা লাস্ট দিন হচ্ছে এই ম্যাথটা সলভ করছিলাম। সো আজকে হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা অর্থাৎ 2 নং কোয়েশ্চেনটা সলভ করব। সো চলো শুরু করা যাক। সো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনে কি বলছে? এ লার্জ ড্রাম having radius r is spinning around its axis with angular velocity omega as shown in figure. ওকে, সো চলো আমরা ফিগারটা দেখি। তাহলে এই যে ফিগারে কি দেখতেছি? ফিগারে আমরা একটা ড্রাম দেখতেছি। সো এই ড্রামটাই দেখো, এই ড্রামটাই হচ্ছে যে এই অ্যাক্সিসটা এখানে আছে। ওকে, সো এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটার চারপাশে হচ্ছে ড্রামটা রোটেট করতেছে, ঘুরতেছে। সো কত কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে? এটা হচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। ওকে, সো দি মিনিমাম ভ্যালু অফ ওমেগা so that a body of mass m remains stuck to the inner wall of the drum, taking the coefficient of friction between the drum surface and mass m as mu. ওকে, সো এই দুই লাইনে কি বলছে? এখানে বলছে হচ্ছে ড্রামটা যখন ঘুরতেছে, ওকে, তাহলে ওই ড্রামটা যখন ঘুরতেছে ওই টাইমে ওই ড্রামটার যে ইনার সারফেসটা আছে, ওই ইনার সারফেসের সাথে যদি আমি একটা অ্যাম্ভোরের বস্তুর সংস্পর্শে রাখি, ওকে, তাহলে ড্রামটাকে কত কৌণিক বেগ দিয়ে ঘুরালে ওই বস্তুটা নিচে পড়ে যাবে না, ওই জায়গাতেই হচ্ছে যে ইনার সারফেসের সাথে হচ্ছে যে টাচে থেকে যাবে। ওকে, সো এখানে আরেকটা কথা বলা আছে, কি বলা আছে? যে হচ্ছে এই বস্তুটা আর হচ্ছে যে এই যে ইনার সারফেসের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। ওকে, সো এখন দেখো যখন এই ড্রামটা ঘুরবে, সো ড্রামটা ঘুরলে ড্রামটা অবভিয়াসলি সিস্টেম, সো ড্রামটার সাথে যেহেতু এমটার সংস্পর্শে আসে, তাহলে এমটাও সিস্টেমের অংশ হচ্ছে, এই যে অ্যাম্ভোরের মাসটাও সিস্টেমের অংশ হচ্ছে। তাহলে এখন বলো যে হচ্ছে যখন কোনো কিছু ঘুরে সিস্টেমের প্রতিটা কণা কি ফিল করে? সিস্টেমের প্রতিটা কণা ফিল করে হচ্ছে কেন্দ্র বিমুখী একটা ফোর্স ফিল করে। ওকে, সো ওই ফোর্সটার ভ্যালু কত? ওই ফোর্সটার ভ্যালু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে যখন এই ড্রামটা ঘুরবে তখন এই যে এম মাসটা আছে, যেটা ইনিশিয়ালি এর সাথে সংস্পর্শে ছিল, বাট এমজি নিচের দিকে কাজ করার কারণে নিচের দিকে পড়ে যাবে। বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, আমি কত ওমেগা দিয়ে এটাকে ঘুরালে এই মাসটা নিচের দিকে এমজির কারণে পড়বে না, এমজিটা নিউট্রালাইজ হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে মাসটা আছে, মাসটা যখন আমরা যখন টোটাল ড্রামটা ঘুরানো শুরু করব, মাসটাও অবভিয়াসলি সিস্টেমের অংশ হবে। সো এই সিস্টেম অর্থাৎ এই মাসটা তখন আউটার দিকে, বাইরের দিকে। সো আমরা পাশের ফিগারটা দেখি। এই যে এই মাসটা তখন হচ্ছে বাইরের দিকে কত ফোর্স ফিল করবে? এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সো এখন ও এই ফোর্সটা ফিল করে কই দিবে? এই ফোর্সটা ও ফিল করে দিবে হচ্ছে যে এই যে ইনার সারফেসটা আছে, এই ইনার সারফেসের দেয়ালে। ওকে, এখানে দিচ্ছে হচ্ছে কত? এই মাসটা এম ওমেগা স্কোয়ার আর। তো এখন নিউটনের থার্ড ল দিয়ে এই এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ সেম একটা বল প্রতিক্রিয়া হিসেবে মাসটা আবার ব্যাক পাবে। ওকে, এখন দেখো এই যে এখানে এম মাসটা আছে, সো এই এম মাসটার নিচের দিকে ওয়েট কত কাজ করতেছে? এমজি। তাহলে এখন যদি এই মাসটাকে এই জায়গাতে স্থির রাখতে হয়, তাহলে এই এমজি ওয়েটটাকে উপরের দিকের অবভিয়াসলি কোনো একটা ফোর্স দিয়ে নিউট্রালাইজ করতে হবে। ওকে, তাহলে এখন উপরের দিকে কাজ করতে পারে কোন ফোর্স? উপরের দিকে কাজ করতে পারে হচ্ছে অবভিয়াসলি ঘর্ষণ বল। তাহলে এখন আমাকে বলো ঘর্ষণ বল মানে আমরা কি জানি? ঘর্ষণ বল হচ্ছে যে মিউ ইন্টু প্রতিক্রিয়া, ওর হচ্ছে প্রতিক্রিয়া বলটা। ওকে, তো এই ক্ষেত্রে এখানে এই মাসটা কত ফোর্স ফিল করতেছে? এম ওমেগা স্কোয়ার আর ইন্টারনাল সারফেসকে দিচ্ছে, ইন্টারনাল সারফেসটা আবার মাসটাকে এম ওমেগা স্কোয়ার আর পরিমাণ ফোর্স ব্যাক দিচ্ছে। তাহলে ওর এই মুহূর্তে প্রতিক্রিয়া বল কত? ওকে, তাহলে ও এই মুহূর্তে প্রতিক্রিয়া বলটা ফিল করতেছে কত? এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এই মুহূর্তে ওর এই মাসটার সাথে ইন্টারনাল সারফেসটার ঘর্ষণ বলটা কত হবে? অবভিয়াসলি মিউ ইন্টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এখন কখন এই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না? যখন অবভিয়াসলি এই এমজিটা উপরের দিকে ক্রিয়াশীল এই ঘর্ষণ বল দ্বারা নিউট্রালাইজ হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এই স্মল এফ ইকুয়াল টু কত? এম জি। আবার স্মল এফ ইকুয়াল টু কত? স্মল এফ ইকুয়াল টু হচ্ছে যে মিউ ইন্টু এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সো নেক্সট পেজে দেখি আমরা। তাহলে এ দেখো ঘর্ষণ বলটা কি হচ্ছে? এমজির থেকে বড় ও সমান। ওকে, সো অ্যাট লাস্ট আমরা এম চলে গেল, এখান থেকে কি চলে আসলো? ওমেগা চলে আসলো। সো ওমেগা কত? ওমেগা হচ্ছে রুট ওভার জি বাই মিউ আর। এখন কথা হচ্ছে যদি যদি উপরের দিকের ঘর্ষণ বলটা, এই যে উপরের দিকের ঘর্ষণ বল যেটা আছে, এটা যদি হচ্ছে বড় হয়ে যায়, তাহলে অবভিয়াসলি এই বস্তুটা কি হবে? এই বস্তুটা হচ্ছে যে উপরের দিকে উঠে যাবে। সো ঘর্ষণ বল অবভিয়াসলি তোমার একটা বস্তুকে মুভ করাতে পারবে না, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা কি দিচ্ছি? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা জাস্ট ওমেগা ইকুয়াল টু দিচ্ছি। ওকে, সো এটা, তাহলে এটাই হচ্ছে আমার ভ্যালুটা। ঠিক আছে, সো আমার আনসার কত? আমার আনসার হচ্ছে এখানে এই ডিটা। ওকে, তাহলে আমার থেকে এই ম্যাটটার মধ্যে কি মনে রাখা লাগতেছে? এই ম্যাটটার মধ্যে মনে রাখা লাগতেছে যখন একটা সিস্টেমের
সিস্টেম রোটেশনাল মোশনে যায় তখন কি হয়, তখন ওর প্রতিটা কণা বাইরের দিকে একটা কেন্দ্রবিমুখী বল ফিল করে। তাহলে এই বস্তুটা যখন কেন্দ্রবিমুখী বল ফিল করবে তখন এইটা অবশ্যই ওর দেয়ালে কেন্দ্রবিমুখী বলটা দিয়ে ধাক্কা দিবে। যখন ওর দেয়ালে কেন্দ্রবিমুখী বল দিয়ে ধাক্কা দিবে তখনই হচ্ছে যে দেয়ালটা এই বস্তুটাকে আবার সেম বল ব্যাক দিবে। তাহলে ওটাই হয়ে যাবে এই বস্তুটার আপাত ওজন বা হচ্ছে কি প্রতিক্রিয়া বলটা, যেটা ও ফিল করতেছে, রাইট। তাহলে এবার আমরা ওর জন্য ঘর্ষণ বল কত বলতে পারি? ওর জন্য ঘর্ষণ বল হচ্ছে যে F ইকুয়াল টু মিউ ইন্টু প্রতিক্রিয়া বল, রাইট। এবার ওই ঘর্ষণ বলটা যদি এমজিকে নিউট্রালাইজ করতে পারে তাহলেই এই বস্তুটা যখন রোটেশনাল মোশনে আসে তখন হচ্ছে স্টিডি থাকবে। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই 3 নাম্বার ম্যাথটা সলভ করব। সবাইকে ধন্যবাদ।